দুই মামলায় সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজের জামিন স্থগিত। পৃথক দুই মামলায় সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের চেয়ে রাষ্ট্রপক্ষের করা পৃথক আবেদনে শুনানি নিয়ে চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক আজ সোমবার এই আদেশ দেন। এর আগে অধস্তন আদালতে বিফল হলে আশুলিয়া থানায় করা একটি হত্যা মামলা ও একটি হত্যাচেষ্টা মামলা এবং মিরপুর মডেল থানায় করা একটি হত্যা মামলার হাইকোর্টে জামিন চেয়ে পৃথক আবেদন করেন মমতাজ। শুনানি নিয়ে 15 জুন হাইকোর্ট রুল দিয়ে এই তিন মামলায় মমতাজকে অন্তর্বর্তী জামিন দেন। এই জামিন স্থগিতের চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের পৃথক আবেদন করেন। এর পক্ষে আশুলিয়া থানার করা হত্যাচেষ্টা মামলায় গতকাল রোববার চেম্বার আদালতে তার জামিন বহাল থাকে। আশুলিয়া থাকায় একটি হত্যা মামলা ও মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায় মমতাজের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক দুইটি আবেদনের উপর আজ চেম্বার আদালতে শুনানি হয়। আদালতে চেম্বার পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নাহিদ হোসেন। মমতাজের পক্ষে শুনানির অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু, সঙ্গে ছিলেন আইনজীবী মুসাম্মদ খায়রুন্নেসা। পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, হত্যার অভিযোগে করা দুটি মামলা মমতাজের জামিন স্থগিত করেছে আদালত। একই সঙ্গে হাইকোর্টে সংক্রান্ত রুল জামিন প্রশ্নে শুনানি করতে বলেছেন। মমতাজ অন্যতম আইনজীবী মুসা খায়রুন্নেসা প্রথম আলোকে বলেন, কণ্ঠশিল্পী মমতাজের বিরুদ্ধে 6টি মামলা রয়েছে। এর মধ্যে একটিতে তার জামিন বহাল রয়েছে, তবে 6 মামলায় তার জামিন প্রশ্নে রুল শুনানির অপেক্ষা রয়েছে। লোকগানে জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম একাধিকবার মানিকগঞ্জে 2, সিংগাইর হরিরামপুর আসন থেকে আওয়ামী লীগের বর্তমান কার্যক্রম নিষিদ্ধ সংসদ সদস্য ছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছরের 12 মে রাজধানীর ধানমন্ডি স্টার কাবারের সামনে একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ ডিবি। পরদিন তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে ঢাকায় কয়েকটি থানায় হত্যাসহ